হ্যাঁ রুগী পড়ে যাবে। কুল্লু নাফসিন যায়গাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অনেক জ্বালাইছস, খুব রুগীটাকে জ্বালাইছস, রুগীর পরিবারকে ডিস্টার্ব করে দিছ, অনেক অনেক জ্বালাইছস অনেক। আমি এখন কি করবো বলো? অনেক তো পাঠ দেখাইছো, আসে মারধর করছো, এখন আসি পাওয়া ধরতেছো, মাফ করতেছো ওরা? তাহলে কি নাম তোর? তোর আব্বাকে ডাক, ডাক তোর আব্বাকে ডাক, কথা বলবো, কথা বলবো, তোর আব্বাকে ডাক দ্রুত। ডাকছস? কই কই উনি? আচ্ছা বাইরে। সামনে ঢুকতে বলো, বডিতে ঢুকতে বলো। হ্যাঁ আমি। কি নাম তোমার? আমি রাজার আব্বু। কি নাম তোমার? কি নাম আপনার বলেন? কালিদাস। কালিদাস, আচ্ছা নাম আপনার কালিদাস না? কালিদাস সাহেব, আপনি কাঁদতেছেন কেন? আপনাকে তো মারা হয় নাই। আমি তো কাছে চোখের পানি লেগে শুকলো। ও রুগীদের চোখের পানি লেগেছে ওইটাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেন তো, আপনার ছেলে যে রুগীটাকে ডিস্টার্ব করে আপনি কি জানেন? না। জানেন না? কেমন গার্জিয়ান আপনি? আপনি কেমন গার্জিয়ান? আপনার এই ছেলেটাকে যে এরকম ভাবে ডিস্টার্ব করতেছে, এই যে চাঁপাইনবাবগঞ্জ থেকে দিনাজপুরে আসছে, কত কষ্ট করে রুগীটা আসে নাই? এখন আপনার এই ছেলেটা যে ডিস্টার্ব করছে, এটাকে ভালো করতেছে? ভালো করতেছে। আপনারা কি জানেন? জানেন না? কেমন কেমন গার্জিয়ান আপনি যে আপনার সন্তানের আপনারা খোঁজ রাখেন নাই কেন? বাইরে থাকলে দিনে কয়বার খোঁজ নেওয়া যায়? বাইরে থাকলে দিনে কয়বার খোঁজ নেওয়া যায়? আপনারা কি জানেন না রুগীটা এরকম ডিস্টার্ব করতেছে? পিছনে দেখেন থেকে ইনার গার্জিয়ান রুগীটার, ইনারা কিন্তু গার্জিয়ান, ইনারা কিন্তু অনেকদিন থেকে কষ্ট হচ্ছে। আপনার ছেলে ইনার বডিতে এসে খুব মারধর করতেছে রুগীগুলোকে, এটা কি ভালো করতেছে? না। হ্যাঁ, না। এখন আপনার ছেলেকে আমি মেরে ফেলবো, ফেলে দেন। মেরে ফেলবো, মেরে ফেলবো, কিছু দায়ী থাকবেন না তো? কিছু দায়ী থাকবেন না? সত্য? কেন দায়ী থাকবেন না একটু বলেন আমাকে খুলে। অপরাধ কিছু অপরাধ শাস্তি পায়। আপনারা গার্জিয়ান হয়ে যদি এই কথা বলেন, তাহলে কেমন? আপনাদেরকে কোন অপরাধ করছে? আপনাদের কেমন? এখন আমি যদি আপনার ছেলেকে মেরে ফেলি, কোন দায়ী ধাক্কা রাখবেন না? হুম, কথা দিলেন? দিলাম। কিভাবে বিশ্বাস করব? আপনি আপনার কোন ধর্মকে বিশ্বাস করেন? কার কসম দিবেন দেন? কোন ধর্মের কাকে পূজা করেন তার কসম দিয়ে বলেন যে আমরা এই আমার ছেলেকে মেরে ফেললে আমরা কখনো ক্ষতি করব না রোগীর, বলেন কার কসম দিবেন? কাকে পূজা করেন? কালীকে। কালীকে? কালী কসম দেন যে আমি কালীর কসম করে বলতেছি, আমি কালীর কসম করে বলছি আমার ছেলেকে মেরে ফেললে আমি কোনো দায় রাখবো না। ঠিক আছে? ঠিক আছে। আপনার স্ত্রীকে ডাক দেন। হ্যাঁ। কি নাম আপনার? নাম কি আপনার? শ্রীমতী। শ্রীমতী, আচ্ছা। আপনার হাজবেন্ড কি বলছে শুনছেন? শুনছেন? কি করব আপনার ছেলেকে? শাস্তি দিন। শাস্তি দেব? আপনি যে মা, কষ্ট লাগে না আপনার? লাগুক, শাস্তি দিন। সত্য বলতেছেন তো? সত্য। সত্য। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, আপনিও কসম কাটেন। আমি মা কালীর দিব্যি খাচ্ছি, আমার ছেলেকে মেরে ফেললে আমি কোনো দায় রাখবো না। ঠিক আছে? ঠিক আছে। কিছু করার নাই, কারণ আমি রোগীকে সুস্থ করতে হবে। ঠিক আছে। ঠিক আছে? আমি আপনাদেরকে একটু পরীক্ষা করব। আপনারা যে আমার কাছে কসম কাটলেন, কালীর কসম কাটলেন, হ্যাঁ, আপনাদের ধর্মের যেহেতু, আমাদের ধর্মের না, আমাদের আল্লাহ ছাড়া কারোর কসম কাটা যাবে না। ঠিক আছে? যেহেতু আপনাদের ধর্মে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? ওই জন্য কিন্তু কসমটা আমি অ্যাকসেপ্ট করলাম, নাহলে কিন্তু আমি কিন্তু শিরক এবং বিদআতের মধ্যে লিপ্ত হয়ে যেতাম। আমি কিন্তু যেহেতু আপনাদের ধর্মের, তাহলে তবুও আমি আপনাকে পরীক্ষা করব। আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু গলার মধ্যে চাপ যাবে, আর যদি সত্য কথা বলেন তাহলে কিন্তু গলার মধ্যে চাপ যাবে। ইয়া আল্লাহ, আপনি কবুল করুন। আল্লাহ এই জিনগুলোকে আমাকে পরীক্ষা করার তৌফিক দান করেন, মা এবং বাবাকে। আল্লাহ, আল্লাহ,
একবার গলার মধ্যে চাপ দাও হোক আল্লাহ। কেমন লাগতেছে? লাগে না, বুঝতে পারছি। যান আপনার তাহলে চলে যান, ঠিক আছে? আপনার সন্তানকে আমরা শাস্তি দিব না কি করব ঠিক আছে কিচ্ছু বলতে পারবেন না, ঠিক আছে ঠিক আছে? যে জিনগুলো আছে তাদেরও আত্মীয় স্বজনকে জানাই দিবেন, ঠিক আছে ঠিক আছে? যান চলে যান। এরা যায় হ্যাঁ আইসস, তোর বাবা মা তোমার কোনো রিস্ক নিতে পারলো না, তাহলে তুমি কেমন ক্ষতি করছো? তোর বাবা মাকেও তাহলে মনের ভিতর কষ্ট দিছো মনে হয় না? হুম, তোমার বাবা মাকে মনের ভিতর কষ্ট দিছো? কেন কষ্ট দিলা? কি কষ্ট দিছো তোমার বাবা মার মনের ভিতর? আজকের কথা শুনে অনেক কষ্ট পেয়েছি আজকের কথা শুনে না? তোমরা যে রুগীটাকে ডিস্টার্ব করছো। তোমার ভাই বোন আছে? হ্যাঁ হুম, কয় ভাই বোন তোমরা? 8 ভাই 4 বোন 8 ভাই 4 বোন, তুলারি। ওরাও কি এখানে আছে? না ওরা কি আলাদা আছে? ওরা আলাদা আছে ওরা আলাদা আছে। আচ্ছা, শ্রীমতী আপা আপনি একটু আরেকবার বডিতে ঢুকেন, আসেন। জি আপনার সন্তানদেরকে জানাই দিবেন। জি এটা কি বড় না? এটা কত নাম্বার সন্তান আপনার? 4 নম্বর এটা আপনার 4 নাম্বার সন্তান ছিল, এখন কিন্তু 4 নাম্বার সন্তান মারা যাচ্ছে। জি কিচ্ছু করার নাই, আমার আপনার সন্তানদের জানাই দিবেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে যে কোনো প্রকারের যদি ক্ষতি করে এই যে লাঠি দিয়ে পিটাবো আসে রুগীর বডিতে আসলে, পিটাই ঠিক আছে? পায়ের তালাটা পিটাবো, পায়ের তালা লাল করে দেবো একদম। ঠিক আছে আমারে চিনো না, আমি গুলজার কবিরাজ, ঠিক আছে? ঠিক আছে যান চলে যান। আয় আয় রাজা, চলে যাবি তাহলে? তুই চলে যাবি নাকি? হ্যাঁ হ্যাঁ, কে চলে যাবে? বিশ্বাস করবো? তোকে বিশ্বাস করবো না। তোরা এখন ওর বাবাও তোমাদেরকে ছেড়ে দিচ্ছে না। একটা বোতল দাও। তোমাদের 95 তো রাজাকে বাদ দিয়ে সবগুলোকে বন্দি করানো হোক, আমিন। তুই বন্ধু হবি না, তোর মৃত্যুদণ্ড। তুই মেইন লিডার না, শহরের লিডার তুই, হ্যাঁ খুব লিডার, পাকনা লিডার, পাকনা। পুরো লাভ হইলো? না সত্য চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কে বিশ্বাস করবো? মা কালী দিব্যি তুই কত কালের দিব্যি, তোর মায়ের জেনাকারের দিব্যি দিছস তুই। তোর যেহেতু মানে আমি কিন্তু তোকে জবাই করতাম না, কিন্তু যখন তুই বলছিস তোর মায়ের জেনা করার, যখন বলছিস জেনার মানে তুই কসম দিছস, এই জন্য তোরা মৃত্যুদণ্ড লেখা হয়ে গেল। ছোকরা এটা সব সব আইনেই মৃত্যুদণ্ড। ইসলাম ও হিন্দু ধর্মের মার সাথে এটা কোনো ধর্মে নেই। দিয়ে দেন কাকে দিব? মৃত্যুদণ্ড দিয়ে দেন তোকে দিব? হ্যাঁ ইচ্ছাকৃত ভাবে মরবি? হ্যাঁ স্বেচ্ছে মরতে চাস? হ্যাঁ কেন মরবি? কারণ কি তোদের? ভুল করছি বলে তাহলে মরে যাবো ভুল করলে মরে যাবি? কেমন ভুল করলে কেমন মানে? তোর জ্ঞান বুদ্ধি নাই রে? কিটা? ছুরি হ্যাঁ, চাকু চাকু এটা দিব মেরে? মধ্যে মেরে দিয়ে দিব? ইচ্ছাকৃত ভাবে মরতে চায়। মাস্টার যেখানে হাসির মঞ্চে বাদ করলো মাস্টার চেহারা ইচ্ছাকৃত ভাবে মরতে চায়। কেন ইচ্ছাকৃত ভাবে মরবি? কারণ কি? তোর উদ্দেশ্যটা কি? আর বাপ মা মৃত্যুদণ্ড কি করবো ও, তোর বাবা মা মৃত্যুদণ্ড চাইছে, ওই জন্য হ্যাঁ তওবা করবা? তওবা করবা? হ্যাঁ ইসলাম ধর্মে আসবা? হ্যাঁ হুম, আসবা ইসলাম ধর্মে? হ্যাঁ সত্য আসবা না মিথ্যা কথা বলতেছ? সত্য তোর বাবা মা তোর রিস্ক নিতে পারলো না, আমি রিস্ক নিতে পারতেছি না, কিছু করার নেই। ঠিক আছে কনিষ্ঠাঙ্গল ঢোকা, হ্যাঁ ঢোকা কনিষ্ঠাঙ্গল এখানে। তোর বন্ধু তোকে বেঁধে ফেলবো এখানে, বডিতে বেঁধে ফেলে রাখলাম, তুই বডি থেকে বের হতে পারবি না। তোর বন্ধু বান্ধব সকলকে আমি এখানে ভিতরে বন্দি করে দিচ্ছি, ঢুকাই দিচ্ছি। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে ইনার বন্ধু বান্ধব যতগুলো আছিল 95 জন আর 1 লক্ষ জন কতলা জন থাকুক না কেন, সবগুলোকে বন্দি করা হোক, কিন্তু এই জিনটা বন্দি হবে না। কি অবস্থা তোর বন্ধু বান্ধব দেখছস? কোথায়? ভিতরে ঢুকছে?
কেউ বাকি আছে? না হ্যাঁ, না কেউ বাকি আছে? না সত্য বল। সত্য। আব্দুর রহমান সাহেব এই রুগীর বডিতে প্রবেশ করেন তো। আব্দুর রহমান, আমার বন্ধু আব্দুর রহমান সাহেব, দ্রুত আমার এই রুগীর বডিতে ঢুকেন, সালাম দিয়ে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আব্দুর রহমান। কয়জন আসেন এখানে? মানে? আপনি একা এসে ঢুকছেন বডিতে? হ্যাঁ আচ্ছা, দেখেন তো বন্ধু হয়েছে কিনা। হ্যাঁ বন্ধু এসে। বন্ধু হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কেউ বাকি আছে নাকি দেখেন তো। ওই একজন বাকি আছে, কোনটা বাকি আছে? যেটাকে বান্ধি রাখবো। যেটা বাঁধতেছি না, ওটা বন্ধ অবস্থায় আছে, ওটা বান্ধা অবস্থায় আছে না? হ্যাঁ আচ্ছা, আপনি এক কাজ করেন, হ্যাঁ আপনার আমি আপনার হাতে ছুরি দিছিলাম, ছুরি আছে? হ্যাঁ আছে। এর বাড়িতে যত প্রকার জাদুটনা আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, কুফরি আছে, সবগুলো কাটান। হাতে ছুরিটা কই দেখান। আছে হাতে? হ্যাঁ। আচ্ছা, এটা হাত বের করেন। এনার বাড়িতে সর্বপ্রকার জাদুটনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম কেটে দিয়ে আসেন। যাও, এখন আমাদের জিম্মা আছে। দিয়ে কাজ হবে। যাচ্ছি তাহলে। যাও। দুই নাম বললে সব দুই লাখ হয়েছে। সর্বপ্রকার জাদুটনা কেটে দিয়ে আসেন তো, যান। এখন আমাদের মুমিন জিন ঢুকে আছে ওর বাড়িতে। ওকে জ্বালাবাদ দিয়ে সব দিকে হাতে কষ্ট করে দিয়েছে, সব দিকে জ্বালা যন্ত্রণা। এখন যেগুলো সবাই আমি জানতে পেরেছি সব কম করে। এ রাজা, তুই আসস? রাজা সামনে আয়। হ্যাঁ আমার বন্ধু কোথায় গেছে? ওরা সব কাটতে। কাটতে গেছে? হ্যাঁ তো ওরা উনি কাটুক, উনি কাটলে হযরত আপনি কাটলে আমার কাছে এখানে আসে সালাম দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন রাজা, তত কিছু করার নাই। না মরার পূর্বে তওবা পাঠ করবি। হ্যাঁ করবি? তুই না মুসলিম, দেখ কিভাবে তওবা পাঠ করবি, কিছুই বুঝতেছি না। এই করবি তাই তাই হ্যাঁ, তারা ওই মোবাইল সবই করবে। ধরে রুগী পড়ে যাবে। আল্লাহু আকবার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক জ্বালাইছস, খুব রুগীটাকে জ্বালাইছস, রুগীর পরিবারকে ডিস্টার্ব করে দিছ, অনেক অনেক জ্বালাইছস, অনেক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ধরিয়ান, হ্যাঁ, একটু ওয়েট করুন। আমাদের বন্ধুরা আসলে আসলে বড়িতে এসে সালাম দিয়ে কথা বলবে। ঘন্টার ঘন্টা ধরে থাকতে যায় ভাই, ঘন্টার আমরা ধরে থেকেছি, অজ্ঞান করে ফেলেছি, বসে রেখেছি, এত রাত পার হয়ে গেছে সারা রাত। তবে 2 মিনিটটা রাত্রে ঘুমাইতে পারিনি, জ্বালা যন্ত্রণা। পানি খেলে আব্দুর রহমান সাহেব, বানকুফরি কাটানো হয়ে গেলে বড়িতে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসেন। বানকুফরি সব কাটানো হয়েছে? বাড়ির সবাই শুধু সোলেরটি বাকি আছে। মানে শরীরে বানকুফরি গুলো বাকি আছে, বাড়ির সবারে কাটাইছেন? হ্যাঁ কার কার ছিল? ইনার ছিল 7টা, আচ্ছা ইনার 12টা, আর আচ্ছা, ওনার বোনের মনে হয় 13টা কি 14টা এরকম। এরকম সব বানকুফরি গুলো কাটাইছেন? আর বাড়ির তো অনেক ছিল। বাড়ি অনেকগুলো ছিল না? হ্যাঁ সব কাটাইছেন তো? জি। আচ্ছা, কাটা কি পুড়ে দেওয়া হয়েছে নাকি পুড়ে দিব? ওটা পুরো দেওয়া হয়নি, পুরো দিন ধরে। আচ্ছা, লক্ষ্য করেন তো পুড়ে যায় কিনা। কি অবস্থা, পুড়ে গেছে কিনা? পুড়ে গেছে। পুড়ে গেছে, আলহামদুলিল্লাহ। রোগীর বডিতে যে জিনটা ছিল ওর কি অবস্থা? ওইটা মরে গেছে। মরে গেছে, হ্যাঁ ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। ও দেখেন, না ওখান ছাই করা যাবে না, রুগীকে দেখাইতে হবে, রুগীর জ্ঞান থাকা অবস্থা দেখাইতে হবে। তারপর এখন এই রুগীর বডির জাদু টোনাগুলো কাটে দেন। এই জায়গা যাও কাছে কষ্ট হতে পারে। কার? আমি কাটতেছি, আপনি কাটেন। দেখে লক্ষ্য করিয়েন তো। ঠিক আছে। আল্লাহু আকবার, কুল্লু নাফস সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা মুসা।
কি অবস্থা রোগীর বডির? সবে পায়ে কয়েকটা আছে, পায়ে কয়েকটা আছে, এই 2 পায়ে আমি জানি। ওগুলো হয়ে গেছে, ওগুলো আগে হয়ে গেছে, ওগুলো আগে কাটা হয়ে গেছে। এই জায়গায় 2টা আছে গলায়। কি অবস্থা? প্রায় সবই হয়ে গেছে। সবগুলো শেষ? হ্যাঁ আমি দেখেন তো আমরা যেভাবে হাজরাত করছিলাম ওইভাবে ঠিক আছে কিনা। মস্তিষ্কের মধ্যে 3টা জাদু কাটছে? হ্যাঁ আচ্ছা। চোখের মধ্যে জাদুগুলো কাটছে? হ্যাঁ কাটছে, আলহামদুলিল্লাহ। কানের মধ্যে জাদুগুলো কাটছে? হ্যাঁ নাকের জাদুগুলো কাটছে? হ্যাঁ অন্তরে কালো জাদুগুলো নষ্ট হয়েছে? হ্যাঁ বুকের মধ্যে গিঁটগুলো নষ্ট হয়েছে? বুকের মধ্যে একটা ইট এখন ঠিক আছে। এবার এখন শেষ এটা। হয়ে গেছে। হাতে পায়ের মধ্যে 7টা বান এগুলো কাটছে? হ্যাঁ পায়ের তালুতে জাদুগুলো কাটছে? পায়ের তালুতে জাদু কাটেনি। কি অবস্থা? এখন প্রায় সব কেটে গেছে। সব কেটে গেছে। গোপনাঙ্গে জাদু কাটছে? হ্যাঁ ওটা আমি আগে কেটে দিয়েছি। কেটে দিয়েছেন। আচ্ছা, খাওয়ানো জাদু পেটের ভিতরের? হ্যাঁ ওটা কেটে গেছে। ঘাড়ের মধ্যে পেরেক ছিল 11টা, নষ্ট হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। অদৃশ্য তাবিজ কবজ 6টা? 5টা হয়ে গেছে, একটা আছে। আরেকটা আছে, উঠান, যান উঠে নিয়ে আসেন। নিয়ে এসছি। নিয়ে আসছেন। লক্ষ্য করেন যে বান কুফরি জাদুরগুলো কাটানো এগুলো পুড়ে দিচ্ছি। কি অবস্থা জাদুগুলো? সব কেটে গেছে, আর যাকে মারলেন ওকে পুড়াবেন না? না, ওকে পুড়াবো পরে, আমি রুগীকে দেখাবো ডাইরেক্টলি। ও রুগীকে দেখাবো যে জিনগুলো আমাকে জবাই হয়েছে কিনা। এখন তো আপনারা আছেন, ওর তো সেন্স নেই, তাই না? ওর সেন্স থাকা অবস্থায় আমরা দেখাবো কি অবস্থা ওদের। পড়ে গেলে জানাবেন। তাহলে যাবো নাকি? যাবো। হ্যাঁ যাবেন তো অবশ্যই হজরত, আপনাকে তো আর রাখার জন্য আসেন না আগে নেই। আচ্ছা জিজ্ঞেস করার কি দরকার আছে নাকি? আচ্ছা আচ্ছা, এখন বান কুফরি জাদুটনা সবগুলো কাটানো হয়ে গেছে, সবাই পুরো পরিবারে ধ্বংস করা হয়েছে। বাড়িতে থাকলে অসুবিধা হবে না। আচ্ছা, এক কাজ করেন, আমি শরীরটাকে বন্ধ করে দিচ্ছি পরে। আপনারা চলে যান, আপনারা চলে যান, একটু পরে যাবেন, পিছাবেন। আমি তো ইনার এলাকার যে মুমিনের সর্দার আছে ইনাকে ডাক দেবো আমি একটা। আপনার জেলার নাম, গ্রামের নাম কি? ভাগ্যবানপুর। এই মুনতাকিম মুরাদের ভাগ্যবানপুর গ্রামের যে মুমিন জিনের সর্দার, আপনাকে আমার পক্ষ হতে সালাম। অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করুন। দ্রুত করে এই রুগীর বডিতে এসে প্রবেশ করেন। মুনতাকিম মুরাদের গ্রামের নাম হচ্ছে ভাগ্যবানপুর গ্রামের ভাগ্যবানপুর মুমিন জিনের সর্দার। আপনি পৃথিবী যে প্রান্তে থাকেন না কেন, দ্রুত করে এখানে বডিতে হাজির হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি নাম আপনার? আমার নাম কি বলা যায় দরকার আছে নামে? হ্যাঁ হজরত বলার দরকার আছে, খারাপ দেখাই রে। সালাম করবেন। কি নাম আপনার হজরত? আসাদুল্লাহ। আসাদুল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন দেখেন আছেন? আপনার বেশ, ওয়ালাইকুম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন আপনার পিছনে বসার জন্য চেয়ার দেন, দেখেন তো হ্যাঁ গেছে। গেছে। আপনি একটু বসেন। অথবা যেহেতু আপনি আসেন আমার এখানে আমার আসনে, তাহলে আপনি আমার মেহমান। জি। তা আপনাকে কিছু আগে নাস্তা করাই, না তারপরে নাস্তা লাগবে না। একটু করেন হজরত, হাত পাতে দেখেন তো কি গেছে হাতে। মিষ্টি। মিষ্টি, একটু মিষ্টিগুলো পান করেন সকালবেলা, যেহেতু আসছেন মিষ্টিগুলো খেয়ে নেন। জি হয়ে গেছে। হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হজরত, এই রোগীর বডিতে আপনার এলাকার মধ্যে জিনগুলো অনেক ডিস্টার্ব করতেছিল। জি তো আপনারা একটু অবজারভেশনে রাখবেন রোগীটা, জি ঠিক আছে? কোনো প্রকারের জিন না থাকলে সঙ্গে সঙ্গে আপনারা একটু চেক আপ দিয়ে রাখবেন। আপনার কিছু মুমিন জিন বাহিনী এই বাচ্চাটাকে পাহারা দেওয়ার জন্য দিতে হবে, জি সবসময় মসজিদ ঈদগাহতে থাকে। ঠিক আছে? জি। আপনারা ইনার এই গ্রামের কোথায় থাকেন? মসজিদে। মসজিদের মধ্যে থাকেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনার কি বললাম, আপনাদেরকে একটু এই রুগীটাকে অবজারভেশনে রাখতে হবে, ঠিক আছে? একটু খেয়াল রাখবেন, যদি শয়তান জিন আসে সঙ্গে সঙ্গে ধ্বংস করার চেষ্টা করবেন জি বা বন্দি করার চেষ্টা করবেন, ঠিক আছে? জি আমি আপনাদের দায়িত্বে এই রুগীটাকে দিয়ে দিলাম, রুগীটা যেন সুস্থ হয়ে যাবে, জি ঠিক আছে? খেয়াল রাখবেন।
স্কুলে যদি যাইতে পারে, মসজিদে যদি যাইতে পারে, ঠিক আছে। আপনারা এই বাচ্চাটাকে পাহারা দেওয়ার জন্য কয়েকজন জিন দেন, কয়েকজন দিবেন, জি কজন দেওয়া যায় খেয়াল করেন তো? 7 জন দিয়ে দেখবে, 4 জন, 7 জন। 7 জন। হ্যাঁ তারপর ওরা ডিস্টার্ব করবে না তো? নাকি ডিস্টার্ব করবে নাকি? না না ডিস্টার্ব করবে না। পুরুষ সকলেই, হ্যাঁ সকলকে পুরুষ দিবেন, ঠিক আছে। জি বড়িতে আসি কথা বলতে পারেন না কোনো প্রকারে, যদি বড়িতে আমি যদি না শুনি যে বড়িতে সেটা কথা বলছে, ঠিক আছে, কোনো প্রকারের। আর রুগীর সঙ্গে খারাপ জিন আসার সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিতে বলবেন, বন্দি করে দিতে বলবেন, ঠিক আছে, মস্তিষ্কটা যেন হালকা করে ঠিক দেয়। আছে। মানে মস্তিষ্ক পড়ালেখার মধ্যে যদি হালকা করে দেয়, পড়ালেখার মধ্যে চাপ না দেয়, বডিতে কোনো চাপ যদি না থাকে, আমার এটা ইচ্ছা যে ধ্বংস হয়ে গেছে আবার আমি উজাল করব। ঠিক আছে। আবার এই যে মনে কালো একটু করে আছে, এখন হালকা রিয়েকশন আছে, ওই জায়গায় একটা জিন দিতে হবে ভালো। আচ্ছা, কোথায়? মনে মনে মনের ভিতরে জিন দিতে হবে না, না মনের ভিতরে জিন দেওয়া যাবে না। মনের ভিতরে জিন দেওয়া যাবে না, নাহলে বডিতে ঢুকে থাকবে না, মানে বডিতে ঠিক আছে। আপনাদেরকে যে পাহারা দেওয়ার কথা বলছি, আপনারা বাইরে থাকবেন, বাইরে থেকে বাচ্চাটিকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনি এক কাজ করেন, আপনি যেহেতু আসতেন এলাকার সর্দার সাহেব, তাহলে আপনি শরীরটা বন্ধ করে দেন, না বাচ্চারা শরীরটা বন্ধ করে দেন, যদি জিন না ঢুকতে পারে। 3 দিন আমার মনের রিয়েকশনটা থাকবে। 3 দিন থাকবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তারপর তো ধ্বংস হয়ে যাবে। জি ওকে, শরীরটা বন্ধ করে দেন, জি বন্ধ হয়ে গেলে আমাকে জানাবেন। মুরাদের আশা আকাঙ্ক্ষা, বাপ মার আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, এটা আল্লাহ অসুখ দিয়েছিল, ভালো হবে। বন্ধ হয়ে গেলে জানাই। হয়ে গেছে। হয়ে গেছে? জি। আলহামদুলিল্লাহ। তাহলে হযরত ইনশাআল্লাহ আপনার সঙ্গে কথা হলো, ভালো থাকবেন, ঠিক আছে। ভালো থাকবেন, মাঝে মাঝে ডাক দিলে আসবেন, ঠিক আছে। যান, চলে যান, ডুবে পড়ে যাবে, ধরে যান। মুরাদ, জি ভাইয়া। সোজা। কি নাম তোমার? মোহাম্মদ মুনতাকিম মুরাদ। তোমার নাম নাকি রাজা? না আমার নাম কেন রাজা হবে? একটু আগে তো বললা তুমি হিন্দু মানুষ। আমি কেন হিন্দু হবো? হ্যাঁ, তুমি তো একটু আগে বললা না? সব কিন্তু রেকর্ড আছে, এই তোর ভাইয়ের রেকর্ড আছে, কিন্তু তুমি হিন্দু মানুষ বলছো, হিন্দু না তুমি?